নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব খাজা। কীভাবে খাজাটা তৈরি করছি সেটি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই খাজাটা তৈরি করার জন্য আমি নিয়েছি কিছু ময়দা। এবার এই ময়দাটাকে আমি ময়াম দিয়ে নেব। তার জন্য এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, চিনি আর সাদা তেল। এবার ময়াম দিয়ে নেব। লুচি বানানোর সময় যেমন ময়াম দেওয়া হয় সেরকম ভাবে ময়াম দিয়ে নেব। ময়দাগুলো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে 15 থেকে 20 মিনিট আমি ঢেকে রাখবো। এখন আমি চিনি দিয়ে শিরা তৈরি করে নেব। কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। এই শিরা তৈরির জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। 1.5 কাপ জল দিয়ে দেব। শিরাটা অনেকক্ষণ ধরে জাল দেওয়া হলো। এবার একটু হাতা দিয়ে তুলে হাত দিয়ে দেখছি, হাতে চিটচিট করছে, তার মানে বুঝবেন শিরাটা হয়ে গেছে। শিরাটা আমি নামিয়ে রাখছি। ময়দাটা মেখে রেখেছিলাম সেটা এখন ঢাকনা খুলে আর একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি সমান মাপের 5টা লেচি কেটে নেব। তার জন্য লম্বা করে ময়দাটা নিয়ে নিয়েছি। সমান মাপে 5টা ভাগ করে নিচ্ছি। এই দেখুন, আমি বড় বড় করে 5টা লেচি কেটে নিয়েছি। এগুলো আমি রুটির মতো করে বেলে নেব। এবার এগুলো আমি রুটির মতো বেলে নিচ্ছি। আমি একইভাবে 5টা রুটি বেলে নিয়েছি। এবার আমি প্রথমে একটা রুটি নিচ্ছি। এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার এই ময়দাগুলোকে মিশিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনির গুঁড়ো। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম মিহি করে। এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পর পর সবগুলো রুটির মধ্যেই তেল, ময়দার গুঁড়ো ছিটিয়ে আর চিনির গুঁড়ো দিয়ে সাজিয়ে নিচ্ছি। একইভাবে 4টে দেওয়ার পর আবার একটা দিয়ে দিচ্ছি। এবার 5টা রুটি আমি একসঙ্গে রোল করে নিচ্ছি। এবার আঙ্গুলে করে একটু জল নিয়ে মুখটা আটকে দিচ্ছি। সব মুখগুলো আটকানো হয়ে গেছে। এবার এগুলো আমি সমান মাপে কেটে নেব। প্রথমে অংশটা একটু বাদ দিয়ে দিচ্ছি। দেখুন সমান মাপে এগুলো আমি তৈরি করে নিয়েছি। এগুলো হালকা বেলে নেব এবার আমি। এরকম ভাবে আমি বেলে নিচ্ছি। এই দেখুন সবগুলো আমার বেলা হয়ে গেছে। এগুলো এখন আমি তেলে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে খাজাগুলো ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
এইভাবে আমি একে একে সব খাজাগুলো ভেজে নিচ্ছি। আগে থেকে যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন গরম করে নিচ্ছি। শিরাটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি খাজাগুলো ছেড়ে দিতে দিচ্ছি, দুখানা করে ছাড়ছি। এপিট ওপিট করে আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এরকম ভেজানোর পর আমি খাজাগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি খাজা ভিজিয়ে নিচ্ছি। এই দেখুন আমার খাজা বানানো সম্পূর্ণ হলো। তো আমাদের খাজা বানানো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।